সেটা হচ্ছে যে আপনাদের যে বিপুল সমর্থন আপনারা সেই সমর্থন প্রথম শিক্ষাতে আমূল পরিবর্তন। বাগান এলাকাতে মডেল স্কুল দিয়া বাগানের লোকজন প্রতিবেশী লোকজন যাতে লেখাপড়ায় উন্নত হইতে পারে সেই সুযোগ আজকে আমরা মেডিকেল কলেজ দেব। আর কংগ্রেসীরা কিভাবে অপপ্রচার করেছিল, কিভাবে কে নগরসভা সময় করেছে যাতে এই রামকৃষ্ণনগর মেডিকেল কলেজ না হয়, বিভিন্নভাবে আইনি বাধা দিয়ে হেরানি করেছিল যাতে করিমগঞ্জে এই রামকৃষ্ণনগরে মেডিকেল না হয়। তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই রামকৃষ্ণনগর সমষ্টিতে এই রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজ দিয়েছেন। এই স্বাধীনতার ৭৫ বছর পরে এটা ইতিহাস যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের বাইরে মেডিকেল কলেজ হয়েছে। তাই আমরা যারা রাতাবাড়ি তথা রামকৃষ্ণনগরের মানুষ, আমরা সারা জীবনেও মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ঋণ শোধ করতে পারবো না। আমাদের এই রাতাবাড়ি সমষ্টি, রামকৃষ্ণনগর সমষ্টির অনেক মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেছেন কংগ্রেস আমলে। আমরা যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এসেছিলাম, কেন এসেছিলাম যে এখানে আসলে আমরা শান্তি পাবো, আমাদের ধর্ম, আমাদের মা বোনের ইজ্জত রক্ষা হবে। কিন্তু এখানে আসার পরেও কংগ্রেস আমলে আমাদের মান সম্মান ইজ্জত বাঁচেনি। এখান থেকেও আসার পরেও, এখানে বসবাস করার পরেও এখান থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে হয়েছে। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে তার শান্তির পরিবেশ এসেছে। আজকের দিনে গ্রামে গঞ্জে থেকে হিন্দু বলেন, মুসলিম বলেন, সবাই এরা শান্তির পরিবেশের ভিতরে বসবাস করছে। না হিন্দুদের কোনো টেনশন আছে, না মুসলিমদের কোনো টেনশন আছে, না হিন্দু মুসলিমের কোনো ঝামেলা আছে। এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীজি আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা দ্বারা হয়েছে। তাই আমি আহ্বান করবো আপনাদেরকে, আগামী ২৬ তারিখ আমরা সকাল উঠে আমাদের প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করে তৃতীয়বারের জন্য নরেন্দ্র ভাই মোদীজিকে আমরা প্রধানমন্ত্রী বানাবো। তৃতীয়বারের জন্য কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে বানাবো? কারণ এই স্বাধীনতার পরে প্রথম প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের ইতিহাস পাল্টিয়ে দিয়ে দিয়েছে। এই প্রথম ছিল প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রী আজকে ভারতবর্ষের যে কোনো কোনায় গেলে, পৃথিবীর যে কোনো কোনায় যদি গিয়ে পাড়া দেন, মানুষ লাইন ধরে মোদি বলতে থাকে। আমরা স্বাধীনতার পরে প্রথম ছিল প্রধানমন্ত্রী। এর আগে অনেক প্রধানমন্ত্রী দেখেছি, প্রধানমন্ত্রীদেরকে পিঠের লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। আর আজকের দিনে নরেন্দ্র ভাই মোদীজি যখন বিদেশে যান, মানুষ উল্টা প্রধানমন্ত্রীর জন্য লাইনে দাঁড়িয়ে থাকে। আপনারা যাদের আত্মীয় স্বজন বিদেশে আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করলে পাবেন। আমার মা বাবা আমেরিকার আগে, আমি অনেকবার আমেরিকা গিয়েছি। আর আজকের দিনে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তন স্বাধীনতার পরে ভারতবর্ষের মানুষ আশাই করেন। আজকের দিনে যদি আমরা দেখি, অর্থনৈতিক ভাবেই বলি আর পৃথিবীর পলিটিক্যাল ক্ষেত্রেই বলি, নরেন্দ্র ভাই মোদীজি এটা পাওয়ার সেন্টার হয়ে আছে। আর ভারতবর্ষের বিভিন্ন কোণায় যুদ্ধ হোক বা কোনো আপদ বিপদ হোক, যদি ভারতবর্ষের নাগরিক কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, ভারতবর্ষের যদি স্টুডেন্টরা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, আমাদের প্রধানমন্ত্রী ওনাদেরকে হেলিকপ্টার বলেন আর ফ্লাইট বলেন মন্ত্রী পাল্টিয়ে দেশে সুরক্ষিতভাবে আনার ব্যবস্থা করেছে। এর আগে আমরা কোনো প্রধানমন্ত্রী